আশা করি তোমরা সকলে সুস্থ ও নিরাপদ আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবিএ চতুর্থ বর্ষে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের আমরা যে সিকিউরিটি ভ্যালুয়েশন করছি তার লাস্ট টপিক বন্ড ভ্যালুয়েশনের আজকে লাস্ট ক্লাস। আমরা মোটামুটি দীর্ঘ একটা জার্নি শেষ করলাম এই চ্যাপ্টারে। আমরা প্রথম সিকিউরিটি ভ্যালুয়েশনের কমন স্টক ভ্যালুয়েশন, প্রেফার্ড স্টক ভ্যালুয়েশন শেষ করেছি এবং বন্ড ভ্যালুয়েশনেরও কিছু নিয়ম কানুন সূত্র গত ক্লাসে করেছি। আজকে আবার আমরা বন্ড ভ্যালুয়েশন লাস্ট কিছু সূত্র এবং অঙ্ক অ্যাপ্লাই কীভাবে করা হয় দেখব। আজকে আমরা বন্ড ভ্যালুয়েশনের পড়ব ইল্ড টু ম্যাচুরিটি, ইল্ড টু কল এবং এ সম্পর্কিত কিছু কারেন্ট ইল্ড, এ সম্পর্কিত কিছু প্রবলেম। তাহলে আমরা শুরু করি। বন্ড ভ্যালুয়েশনে আমরা আজকে করব ইল্ড টু ম্যাচুরিটি। বন্ড ভ্যালুয়েশনে আজকে আমরা প্রথমেই করব YTM, যাকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। এটা কি জিনিস? এটা হচ্ছে, আমরা জানি বিনিয়োগকারীরা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে এবং তা থেকে আয় প্রত্যাশা করে। এই যে বিনিয়োগকারীরা বন্ড ক্রয় করে এবং একটা নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদপূর্তি পর্যন্ত, সেটাকে নির্দিষ্ট সময় বলছি, মেয়াদপূর্তি পর্যন্ত সংরক্ষণ করে যে হারে আয় পায় সেটাকেই বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। এটার বাংলা বলা হয় যে ইল্ড টু ম্যাচুরিটি, যে উপার্জন হার। এটা হচ্ছে বন্ডের একটি অভ্যন্তরীণ উপার্জন হার। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করার পর নির্দিষ্ট সময় মেয়াদ পর্যন্ত বন্ডটি সংরক্ষণ করে যে হারে আয় উপার্জন করে সেটাই হচ্ছে গিয়ে বন্ডের উপার্জন হার। এটাকে বন্ডের অভ্যন্তরীণ উপার্জন হার বলা হয়, যে কারণে IRR অফ বন্ডও বলা হয়ে থাকে। এই ইল্ড টু ম্যাচুরিটি আমরা এটা কি, ফর্মুলাটা কি, এটা একটু এখানে দেখি। Y2M এর যে সমস্ত অঙ্ক আমাদের করতে হয়, আমরা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্ক করব। এটা হচ্ছে INT প্লাস আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাতে এটাতে ইন্টারেস্ট প্লাস রিডেমশন ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন আরবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 × 100। এই সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে ইল্ড টু ম্যাচুরিটি নির্ণয় করতে হয়। এরপরে আজকে আমরা যে অঙ্কটা করব সেই মেথডে, সেটা হচ্ছে ইল্ড টু কল, YTC। এটাকে বলা হয় ইল্ড টু কল। আমরা জানি বন্ড একটা নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট সময়ে মেয়াদপূর্তিতে এর থেকে আয় পাওয়া যায়, কিন্তু মেয়াদপূর্তির পূর্বেও ইচ্ছা করলে হচ্ছে বন্ড বিক্রয় করে দেওয়া বা মূল্য ফেরত পাওয়া যায়। যে বাট্টার হারে মেয়াদপূর্তির পূর্বে ফেরতযোগ্য বন্ডের বিক্রয় মূল্য এবং ফেরত মূল্য ও ওই সময়ে সুদের বর্তমান মূল্য সমান হয়, সেই হারটাকে বলা হয় ইল্ড টু কল বা কলের উপার্জন হার। অর্থাৎ একটা ফেরতযোগ্য বন্ডের যে সময় বিক্রয় মূল্য সমান, কি হয়, বিক্রয় মূল্যটা কার সমান হয়, ফেরত মূল্য ও উক্ত সময়ের সুদের বর্তমান মূল্য যে হারে বিক্রয় মূল্যের সমান হয়, ওই হারটাকে বলা হচ্ছে ইল্ড টু কল। ইল্ড টু কলের ফর্মুলাটা কি? ইল্ড টু কলের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে interest plus call price minus sales value divided by n, call price minus
প্লাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এটাই হচ্ছে ইল্ড টু কলের আমাদের সূত্র। আরেকটা আমাদেরকে অঙ্ক করতে গেলে করতে হবে, সেটা হচ্ছে কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম যে বন্ড একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখা হয়, তারপরে বিক্রয় করলে ফেরত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার কারণে সুদ পাওয়া যায় এবং নির্দিষ্ট সময় পূর্বেও বন্ড ফেরত দিয়ে মূল্য আদায় করা যায়। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই ফেরত প্রদানের ক্ষেত্রে অনেক সময় অতিবাহিত হওয়ার আগেও মূল্য ফেরত পাওয়া যায়। এই টোটাল ইন্টারেস্টটাকে বন্ডের টোটাল সুদটাকে মার্কেট প্রাইস দিয়ে ভাগ করলেই উপার্জন হার, চলতি উপার্জন হার পাওয়া যায়। অর্থাৎ একটা বন্ডের নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বেই অনেক সময় বিনিয়োগকারীরা এই চলতি মুনাফা কাকে বলা হয়? চলতি মুনাফা হচ্ছে ইন্টারেস্টের হারটাই হচ্ছে গিয়ে চলতি মুনাফা, যেটা দিয়ে উপার্জন হার নির্ণয় করে বিনিয়োগকারীর সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো এই যে বন্ডের সুদটাকে বাজার মূল্য দিয়ে ভাগ করলে যে হার পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ডের চলতি উপার্জন হার, যেটাকে কারেন্ট ইল্ড নামে অভিহিত করা হয়। এটার ফর্মুলাটা হচ্ছে ইন্টারেস্ট INT ডিভাইডেড বাই মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস অর্থাৎ এটাকে আরেকভাবেও বলা যায় INT divided by P0 or আরেকভাবে এটাকে বলা যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই বন্ড ভ্যালু। অঙ্কের মধ্যে যখন যেটা প্রয়োজন হয় সেইভাবে হচ্ছে গিয়ে আমাদেরকে বসিয়ে করতে হবে। আমরা এই তিনটি মেথডের কিছু এক্সাম্পল এখন দেখব, যেগুলো দিয়ে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে এবং ম্যাথসগুলো কিন্তু এগুলো বেশ ইম্পর্টেন্ট, সবসময় আসে। আমরা এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিছু এক্সাম্পল দেখব এবং বন্ড ভ্যালুয়েশনের পূর্বের আলোচনাও কিছু আসবে ম্যাথের ক্ষেত্রে। আর এই ধরনের ম্যাথস প্রবলেমগুলো সলভ যত বেশি করবে ম্যাথস তত বেশি তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমাদের প্রথম এক্সাম্পলটা হবে অঙ্কটা কি? আমরা এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেমটা কি? A 9% 12 years bond of টাকা 5,000 has been issued at a rate of 5% discount and redeemed at the rate
3% premium. If flotation cost is 2% of face value, then calculate YTM. আমাকে YTM বের করতে বলছে, অর্থাৎ till to maturity বা উপার্জন হার নির্ণয় করতে বলা হলো। আমরা জানি YTM এর আমাদের যে ফর্মুলা ছিল সেটা ইকুয়াল টু কি, আমাদের ছিল ইন্টারেস্ট প্লাস হচ্ছে আরবি মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন বাই আরবি প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু 100। আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে একদম প্রথমে আমাদের দেওয়া আছে কি, যে এখানে স্পেস ভ্যালুটা কত, ফেস ভ্যালু আছে বা প্রেজেন্ট ভ্যালু আমরা যে নামেই বলি, PV ইজ ইকুয়াল টু 5000 টাকা। এখন আমাকে বের করতে হবে আমার শর্ত অনুযায়ী রিডেমশন ভ্যালু, নেট সেলস ভ্যালু বের করা লাগবে। আমাকে কি বলা হয়েছে এখানে, হ্যাজ বিন ইস্যুড অ্যাট দ্য রেট অফ 5% ডিসকাউন্ট অ্যান্ড রিডিমড অ্যাট দ্য 3% প্রিমিয়াম। অর্থাৎ রিডেমশন ভ্যালুতে আমাকে কিন্তু 3% প্রিমিয়াম অ্যাড করে ফেরত প্রদান করতে হবে। তাহলে আমি এখানে কি করব, রিডেমশন ভ্যালু বের করার আগে মনে রাখতে হবে রিডেমশন ভ্যালু যেহেতু প্রিমিয়াম অর্থাৎ অতিরিক্ত 3% হারে টাকা যোগ করে ফেরত যোগ্য, আমাকে কিন্তু এটা এই ফেস ভ্যালুর উপরে বের করে নিতে হবে। আমার কিন্তু প্রেজেন্ট ভ্যালু বা ফেস ভ্যালু এইটা 5000 টাকা। তাহলে আমাকে রিডেমশন ভ্যালু আমার কি হবে, অর্থাৎ আরভি ইজ ইকুয়াল টু কত হবে, এই 5000 টাকার সাথে কিন্তু আমার প্রিমিয়ামটা যোগ হবে, যেহেতু 3% প্রিমিয়ামে ফেরত যোগ্য অ্যাড হয়ে, প্রিমিয়াম মানে এটা অতিরিক্ত অ্যাড হবে। তাহলে 5000 প্লাস এই 5000 এর ইন্টু আমার 3% বের করে সেইটা 5000 এর সাথে যোগ করলেই আমার রিডেমশন ভ্যালুটা বের হয়ে আসবে। এখানে আমার রিডেমশন ভ্যালু কত আসলো, 5150। 5150 ক্লিয়ার। এবার আমি নেট সেলস ভ্যালু বের করব। আমার সেলস ভ্যালুর ক্ষেত্রে এটা ছিল রিডেমশন ভ্যালুর ক্ষেত্রে অর্থাৎ আরভি। এবার আমার নেট সেলস ভ্যালু কন্ডিশনের ক্ষেত্রে কি আছে, নেট সেলস ভ্যালু আগে আমি একটু সেলস ভ্যালুটা নির্ণয় করে নিই। কারণ দেখো এখানে বলতেছে হ্যাজ বিন ইস্যুড অ্যাট দ্য রেট অফ 5% ডিসকাউন্ট, অর্থাৎ বিক্রয় মূল্য কি হচ্ছে যা আছে তার থেকে 5% ডিসকাউন্টে বিক্রি হবে। অর্থাৎ আমার ফেস ভ্যালু ছিল 5000 টাকা, তার থেকে মাইনাস হবে 5000 এর 5% কত, সেটা আমার সেলস ভ্যালু। দেন আমাদের আরেকটা এখানে কন্ডিশন আছে যে ইফ ফ্লোটেশন কস্ট ইজ 2%, অর্থাৎ একটা শেয়ার বিক্রয়জনিত খরচ আছে যেটা 2%। এই সবসময় মনে রাখবে বিক্রয়জনিত খরচ, ইন্টারেস্টের টাকার পরিমাণ বের করা, সব কিছু ফেস ভ্যালুর সাথে গুণ করে হারটাকে দিয়ে গুণ করে বের করে নিতে হয়। তাহলে আমরা প্রথমে সেলস ভ্যালুটা একটু বের করি। সেলস ভ্যালুর কন্ডিশন কি ছিল, 5000 ফেস ভ্যালু থেকে এটা হবে 5000 এর 5% ইন্টু 5%। এই টাকাটা হচ্ছে কত, এখানে 4750। এখন যেহেতু আমার সেলস ভ্যালু থেকে যেহেতু এই যে ফ্লোটেশন কস্ট এই টার্মসটা দেওয়া আছে, অবশ্যই মনে রাখবা, তাহলে ফ্লোটেশন কস্টটা আবার সেলস ভ্যালু থেকে বাদ যাবে, সেটাই হবে নেট সেলস ভ্যালু। যখনই ফ্লোটেশন কস্ট অঙ্কে উল্লেখ করা থাকবে আমাদেরকে অবশ্যই নেট সেলস ভ্যালু বের করে নিতে হবে। যদি ফ্লোটেশন কস্ট এই কথাটা না থাকতো, বিক্রয়জনিত খরচ শেয়ার, তাহলে কিন্তু আমরা এখানে এটাকেই নেট সেলস ভ্যালু ধরতে পারতাম, সেলস ভ্যালু যেটা সেটাই নেট সেলস ভ্যালু। কিন্তু যেহেতু ফ্লোটেশন কস্ট আছে আমাদেরকে এটা আবার সেলস ভ্যালু থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের নেট সেলস ভ্যালু কত আসলো, 4750 মাইনাস এই যে 2% আমার ফ্লোটেশন কস্ট, এই 2% আবার কার উপর ধার্য করবো, অলওয়েজ এই যে 5000 টাকা আমার প্রেজেন্ট ভ্যালু আছে বা ফেস ভ্যালু থাকবে তার উপরে ধরতে হবে। অর্থাৎ 5000 ইন্টু 2%, এই টাকাটা এখান থেকে বাদ যাবে। 4750 থেকে তাহলে বাদ যাচ্ছে 100 টাকা, 4650। এখানে আমরা ইন্টারেস্টের টাকাটা বের করি নাই, যেটা প্রথমে আমরা বের করে নিতে পারি। ইন্টারেস্টের পরিমাণটা কত হবে, মানে একটু আগে বলেছিলাম সব সময় ইন্টারেস্টটাও ফেস ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুর উপরে নির্ণয় করতে। আমার ইন্টারেস্টের হার কত, এই 9%, অর্থাৎ ইন্টারেস্টের হার হচ্ছে কুপন রেট যাকে আমরা বলি, ইন্টারেস্ট রেট 9%, তার মানে 5000 টাকার 9%। যেহেতু ফেস ভ্যালু 5000 টাকা,
তার 9%। তাহলে এখানে আমার আসলো কত? 450 টাকা। আর এন এর মান ইয়ার্স কত? এখানে আছে 12 ইয়ার্স। দ্যাট মিনস এন এর মান 12 ইয়ার্স। তাহলে এই হয়ে গেল আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য যাবতীয় বিষয়গুলো। এখন আমরা অনেক ইজি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। ইন্টারেস্টের মান সবার আগে আমার কত আসলো? 450 টাকা। এখানে প্লাস আরবি হচ্ছে গিয়ে কত? 5150 মাইনাস নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু হচ্ছে এটা 4650 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে গিয়ে 12 বাই আরবি হচ্ছে গিয়ে আমার যেটা ছিল 5150 প্লাস 4650 ডিভাইডেড বাই 2 ইন্টু আরবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। তোমরা নিশ্চয়ই এটা পারবা, এটা কোনো সমস্যাই না। প্রথমে 5150 থেকে 4650 বিয়োগ দাও, সেটাকে 12 দিয়ে ভাগ করলে যা হয় তার সাথে 450 যোগ করো। যোগ করলে তোমাদের চলে আসবে হচ্ছে গিয়ে এটার মান হচ্ছে 10.03% আসবে। ক্যালকুলেশনটা একটু শেষ করে নিলে আমরা লাস্টে গিয়ে এটা পেয়ে যাব। তাহলে এই হলো গিয়ে আমাদের YTM বা ইফ টু ম্যাচুরিটি একটা অঙ্ক। এবং সবসময় আমার বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আর এমনি অঙ্কের ক্ষেত্রেও যদি এরকম ডিসকাউন্টের কথা বলা থাকে, অর্থাৎ ইস্যুর সময় ডিসকাউন্ট বললে মাইনাস হবে, যদি প্রিমিয়াম বলে প্লাস হবে। সেটা ইস্যুদের সময়ও হতে পারে, রিডেমের সময়ও হতে পারে, হ্যাঁ রিডেমশনের বেলাও হতে পারে। যখন যে শর্ত থাকবে সেটা, এখানে সেলস ভ্যালু ইস্যুর সময় ডিসকাউন্ট বলছে, বাট রিডেমশনের সময় বলছে প্রিমিয়াম। অর্থাৎ ডিসকাউন্ট বললে মাইনাস হয়েছে ইস্যুডের সময়, প্রিমিয়াম যেহেতু প্লাস হয় অতিরিক্ত টাকা যোগ করে আমাকে ফেরত দিতে হবে। তাই আমার কি হয়েছে, এখানে প্রিমিয়ামটা আমি আরবি বের করার সময় এই যে 5000-এ 3% কত সেটাকে 5000-এর সাথে যোগ করে, অর্থাৎ রিডেমশন ভ্যালুটা আসলো 5150 টাকা। সেলস ভ্যালু 5000-এ 5% ডিসকাউন্ট করতে হবে, তাই 5000-এ 5% বের করে 5000 থেকে সেই টাকাটা বাদ দিয়ে আমার সেলস ভ্যালু আসলো 4750। ফ্লোটেশন কস্ট আছে উল্লেখ করা, দ্যাট মিনস ফ্লোটেশন কস্টটা অবশ্যই ফেস ভ্যালুর উপর বের করে নিয়ে সেটা আবার এই সেলস ভ্যালু থেকে বাদ দিতে হবে। অর্থাৎ 5000-এর 2% কত টাকা সেটা আমার সেলস ভ্যালু থেকে বাদ দিয়ে নেট সেলস ভ্যালু নির্ণয় করে নিতে হবে। এই কন্ডিশনগুলো যখনই অঙ্কের মধ্যে থাকবে ঠিক একইভাবে এগুলো বের করে নিতে হবে। আমি YTM এর আরেকটি অঙ্ক দেখাবো, সেখানে একটা নতুন তোমাদের ওই যে কারেন্ট ইল্ড আসে, সে কারণে ওই আরেকটি অঙ্ক দেখালে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে।
প্রবলেমটা হচ্ছে মিস্টার রহিম পারচেজড এ বন্ড which matures in 5 years. The bond has a face value of 1000 টাকা and has an 8% annual coupon. The bond has a current yield of 8.21%. With what is the bond's yield maturity? অর্থাৎ YTM বের করতে বলবো। তা আমাদের YTM এর ক্ষেত্রে আমরা কিন্তু কি জানি, আমাদের ইন্টারেস্টটা বের করে নিতে হয়, আরবি নেট সেলস ভ্যালু বের করে নিতে হয়, এই দুইটা জিনিস এন এর মান থাকে। তা আমাদের ইন্টারেস্ট এখানে জানি, আমরা এখানে দেখতেছি এন এর মান 5 ইয়ার্স আছে, ম্যাচিউরস ইন 5 ইয়ার্স। দ্য বন্ড হ্যাজ এ ফেস ভ্যালু অফ টাকা, ফেস ভ্যালু টাকা আছে, ঠিক আছে, আর অ্যান্ড হ্যাজ অ্যান 8% অ্যানুয়াল কুপন, এটাই হচ্ছে ইন্টারেস্ট রেট বা কুপন রেট। কিন্তু আমাদের কিন্তু এখানে সেলস ভ্যালু সম্পর্কে কিছু বলা নেই, আমাদেরকে ফেস ভ্যালু বলে দিল, যেটা ফেস ভ্যালু যেটা বলবে সেটাই প্রেজেন্ট ভ্যালু বা ফেস ভ্যালু, কিন্তু আমাদের রিডেমশন ভ্যালু আমরা সেটা ধরতে পারি, কিন্তু আমাদের কিন্তু ফেস ভ্যালু সম্পর্কে কোনো কিছু বলা, সেলস ভ্যালু সম্পর্কে কোনো কিছু বলা হলো না। কিন্তু এখানে একটা নতুন শব্দ পেলাম, দ্য বন্ড হ্যাজ এ কারেন্ট ইল্ড। এই যে আমাদের কারেন্ট ইল্ডটা বলে দিল, আমরা একটু আগে কী বলেছিলাম, কারেন্ট CY কারেন্ট ইল্ড ইজ ইকুয়াল টু আমার কী ছিল, আমার ছিল কি টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস আমার মার্কেট প্রাইস বা এটাকে আমি সেলস প্রাইস বলতে পারি, সেলস ভ্যালু বলতে পারি। হ্যাঁ, তাহলে আমার সেলস ভ্যালু ইজ ইকুয়াল টু কত চলে আসে, সেলস ভ্যালু ইজ ইকুয়াল টু চলে আসে ইন্টারেস্ট ডিভাইডেড বাই কারেন্ট ইল্ড। এখন আমি কিন্তু সেলস ভ্যালুটা পেয়ে গেলাম। ইন্টারেস্টকে কারেন্ট ইল্ড দিয়ে ভাগ দিলে যে আমার কারেন্ট ইল্ড অর্থাৎ চলতি উপার্জন হার 8.21 দেওয়া আছে, আমি যদি এখানে এটা বসাই তাহলে আমি সেলস ভ্যালু পেয়ে যাবো, এবং তাহলেই আমি আমার সূত্র অনুযায়ী আমি জানি আমার ইল্ড টু ম্যাচুরিটি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন বাই আরভি প্লাস এসভি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। তাহলে আমার যেটা এই বাকি ছিল এটা কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছি। আচ্ছা, কারেন্ট ইল্ড ফর্মুলা ইন্টারেস্ট ডিভাইড বাই মার্কেট প্রাইস আমরা যদি বদলগুণ করি তাহলে সেলস ভ্যালু ডেপোজিট হবে, কারেন্ট ইল্ডটা সমান সমান চিহ্নের ওপাশে গিয়ে নিচে চলে যাবে, তার মানে সেলস ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ডিভাইড বাই সি। তাহলে আমি এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কি কি এখানে তাহলে দেওয়া আছে, হিয়ার আপনার হচ্ছে কি ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু টাকা 1000। এখন আমরা এখান থেকে ইন্টারেস্টের পরিমাণটা বের করে ফেলি। INT ইজ ইকুয়াল টু, আমি বলেছিলাম ফেস ভ্যালুর উপরে সবসময় ইন্টারেস্টটা ধরতে হয়, 1000 গুণ আমার ইন্টারেস্টের রেট কত এখানে 8%, অর্থাৎ 0.08। এটা দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমার ইন্টারেস্ট চলে আসে টাকা 80। এখন আমার সেলস ভ্যালুটা আমি যেটা একটু আগে দেখলাম, সেলস ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট ইন্টারেস্ট ডিভাইডেড বাই কারেন্ট ইল্ড। তাহলে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 80 আর কারেন্ট ইল্ডের ছিল 8.21। এটাকে যদি আমরা উঠাই দিই তাহলে 0.0821 চলে আসে, এবং এখানে আমার চলে আসে এটার মান 974.42। এন এর মান কত, তাহলে এখানে লাস্ট আমার যেটা দরকার জানা, এন ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইয়ার্স। এই হলো কি আমার রিকোয়ারমেন্টগুলো পেয়ে গেলাম বের করার জন্য। এখন আমি ইন্টারেস্টের পরিমাণ বসাই দিই 80 টাকা, প্লাস আরবি হচ্ছে কি এখানে কত, যেহেতু ফেস ভ্যালু মানে এখানে রিডেমশন ভ্যালু সম্পর্কে আলাদা কোনো কিছু বলা হয়নি, এই ফেস ভ্যালুটাই হচ্ছে কি আমার রিডেমশন ভ্যালু, অর্থাৎ এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট কোনো কিছু বলা নেই। তার মানে কোনো কিছু যদি শর্ত না বলা থাকে তাহলে আরবি হচ্ছে গিয়ে ফেস ভ্যালুটাই হয় 1000 টাকা, মাইনাস সেলস ভ্যালু বের হলো 974.42 ডিভাইডেড বাই এন এর মান 5 ইন্টু এখানে 100 হবে, আর এখানে 1000 প্লাস 974.42 ডিভাইডেড বাই 2। এখানে ক্যালকুলেশনটা করলে 1000 থেকে 974 বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করলে তার সাথে 80 যোগ করলে পেয়ে যাবে, এবং এই নিচেরটাও তাই 1000 এর সাথে এটা যোগ করলে এটা হয়ে যাবে 8.62%। পেয়ে গেলাম আমরা এখানে। এই অঙ্কটা কেন দিলাম, এরকমভাবে
যখন যেখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাকে কিন্তু ফিজিক্সের অঙ্কগুলো এরকম ছোট ছোট কন্ডিশনের কারণে অঙ্কটা পাল্টে যায়। তুমি যদি কারেন্ট ইল্ড এই সম্পর্কে না জানো তাহলে কিন্তু তুমি হচ্ছে গিয়ে সেলস ভ্যালুটা বের করতে পারবে না। কারেন্ট ইল্ডের সূত্রটা কি? ইন্টারেস্ট ডিভাইডেড মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইসটা জায়গা অনেক সময় বন্ড ভ্যালু, তোমার যদি এখানে বন্ড ভ্যালু বের করতে হতো, বা অনেক সময় অঙ্কে এমন থাকে বন্ড ভ্যালু নির্ণয় করে নিয়ে তাকে আবার কারেন্ট ইল্ড বের করতে বলে, তাহলে কিভাবে অন্যান্য ইনফরমেশনটা বন্ড ভ্যালু দিয়ে বের করবো, তারপর হচ্ছে গিয়ে ইন্টারেস্টকে বন্ড ভ্যালু দিয়ে ভাগ করলে কারেন্ট ইল্ডটা পেয়ে যাবো। মার্কেট প্রাইস P0 মার্কেট প্রাইস, শেয়ার প্রাইস, সেটা দিয়েও হয়। যদি সূত্রে এরকম থাকে মার্কেট প্রাইস দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট ইল্ড পেয়ে যাবো। একটা অঙ্ক এরকম অনেকগুলোই অঙ্ক আছে নর্মাল আমরা জানি। তো আমাদের বন্ড ভ্যালুর সূত্রটা কি ছিল? ইন্টারেস্ট দিয়ে 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই r ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, তার সাথে হচ্ছে ইন্টারেস্ট দিয়ে গুণ প্লাস এমভি ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n। এই সূত্র দিয়ে আমরা বন্ড ভ্যালু বের করে তারপর কারেন্ট ইল্ডের ফর্মুলাতে বসে কারেন্ট ইল্ড বের করে নিতে পারি। এটা গেল আমাদের 2 নাম্বার এক্সাম্পল। আমরা এখন একটু ইল্ড টু কলের অঙ্কটা দেখি, যেটা আমরা প্রথমে পড়েছিলাম যে ইল্ড টু কল, অর্থাৎ কলের উপার্জন হারটা কি, যেটা একটু আগে বললাম যে কলের উপার্জন হচ্ছে এমন একটি হার যে হারে বিক্রয় মূল্য কার সমান হয়? ফেরত মূল্য ও উক্ত সময়ের সুদের বর্তমান মূল্যের সমান হয়, সেই হারটাকেই বলা হয় ইল্ড টু কল। আমরা এখন সেটার একটা অঙ্ক করব। আমাদের এই প্রবলেমটা কি বলতেছে? A semi-annual coupon bond with a face value of টাকা 1000, a coupon rate 10%, 15 years remaining until maturity, given the bond price is টাকা 1175 and it can be called after 5 years from now.
at call price of টাকা 1100 you are required to calculate yield to call and bond value আমাদেরকে বের করতে হবে। এখন আমরা জানি আমরা yield to call এর ক্ষেত্রে কি করেছিলাম, আমাদের সূত্রটা কি ছিল yield to call এর ক্ষেত্রে আমরা সেই সূত্রটা একটু লিখি। yield to call একই জিনিস, ইন্টারেস্ট প্লাস এই যে এটা হবে কল প্রাইস মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই n ইনটু এখানে কল প্রাইস প্লাস এসভি ডিভাইডেড বাই 2 ইনটু 100, অর্থাৎ আমার ওখানে ছিল রিডেমশন ভ্যালু বা আরভি, এখানে কল প্রাইসটা বসাইতে হবে। এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা বন্ডের মেয়াদ 15 বছর থাকলেও মেয়াদ প্রতি পূর্বেই 5 বছরেই কল করা হয় যদি, আর তাহলে এখানে সময়টা হচ্ছে n এর মান 5, আর কল প্রাইসটা এখানে বলে দিল কত, কল প্রাইস হচ্ছে 1100 টাকা। আমাদেরকে এখানে সেলস ভ্যালু কত বলা হচ্ছে যে 15 years remaining until maturity given the bond price is টাকা 1175, অর্থাৎ আমার এখানে সেলস ভ্যালুটা ছিল 1175। তাহলে আমার সেলস ভ্যালু এখানে বের হয়ে গেল 1175 আর কল প্রাইস 1100 টাকা। কিন্তু আমাকে এখানে কি করতে হবে, ইন্টারেস্টের পরিমাণটা বের করে নিতে হবে। আমার ইন্টারেস্টের রেটটা কত, এই কুপন রেট হচ্ছে 10%। আমরা জানি ইন্টারেস্টের টাকার পরিমাণ সবসময় ফেস ভ্যালুর উপর নির্ণয় করে নিতে হয়, এই একটা ক্যালকুলেশন আছে। এখানে আরেকটা বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এইটা সেমি অ্যানুয়াল। আমরা আগে বন্ডের প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। সেমি অ্যানুয়াল কুপন বন্ড অর্থাৎ বছরে দুবার হচ্ছে সুদ প্রদান করা হয়। তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসের যদি মনে করে রাখি সেই পড়াগুলো আমরা জানি, তখন কিন্তু ইন্টারেস্টের হারটাকে 2 দিয়ে ভাগ করতে হয় এবং সময় যেটা থাকে n এর মান সেটাকে 2 দিয়ে গুণ করে দিতে হয়। এই কন্ডিশনটা আছে বলে এই কাজটা করেই আমাকে ইন্টারেস্টের পরিমাণটা নির্ণয় করে নিতে হবে। এটা যদি খেয়াল না করো তাহলে কিন্তু অঙ্কটা হবে না। এই বিষয়টাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি এখানে ইয়ার হচ্ছে ইন্টারেস্টের পরিমাণটা বের করার ক্ষেত্রে কি হবে, 5000 টাকা আমার ছিল ফেস ভ্যালু ইনটু আমার 10% ছিল, সেটাকে আমি ভাগ দিয়ে দিলাম 2 দিয়ে। তাহলে আমার কত হলো, এখানে রেটের মান হয়ে যাবে 5% আর আমার চলে আসবে কত, এখানে 5000-এর 5% হচ্ছে গিয়ে 50 টাকা। ঠিক একইভাবে এখন আমরা একটু n এর মানটা বের করে ফেলি। n ইকুয়াল টু যেহেতু 5 বছর ছিল 5 ইনটু 2 10 ইয়ার্স। এখানে সেলস ভ্যালু হয়ে যাবে যা আছে আমার, এখানে সেলস ভ্যালু 1175 টাকা আর কল প্রাইস দেওয়া আছে, সরাসরি বলেই দিছে 1100 টাকা। যদি এখানে কল প্রাইসে কোনো কন্ডিশন যুক্ত করে দিত, প্রিমিয়াম বা ডিসকাউন্টে আমরা বিক্রয় করছি, তাহলে কিন্তু আমার কি হতো, সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে। অর্থাৎ যদি প্রিমিয়ামে বলতো তাহলে ফেস ভ্যালুতে প্রিমিয়ামের হার ওই টাকাটা বের করে এই কল প্রাইসের টাকার সাথে যোগ করে তখন সেই টাকাটা কল প্রাইস হতো। এরকম কোনো শর্ত দেওয়া থাকলে কিন্তু রিডেমশন ভ্যালুর মতো কল প্রাইসও যদি কোনো শর্ত যুক্ত থাকে, ডিসকাউন্টে বা প্রিমিয়ামে টাকা হচ্ছে, তখন কিন্তু এগুলো এক বা মাইনাস হয়। এখন আমরা যদি এটা বসিয়ে যাই তাহলে দেখি আমরা ইন্টারেস্টে হচ্ছে 50 টাকা প্লাস কল প্রাইস হচ্ছে গিয়ে 1100 টাকা মাইনাস সেলস ভ্যালু হচ্ছে 1175 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 10 বাই 1100 প্লাস 1175 ডিভাইডেড বাই 2 ইনটু 100। এটার উত্তর বের হয়ে আসছে আমাদের 3.74%। বাট এটা কিন্তু সেমি অ্যানুয়াল, এটাকে আবার আমার গুণ করলে অ্যানুয়াল হয়ে যাবে। 3.74 ইনটু 2, যেহেতু এটা সেমি অ্যানুয়াল ছিল, এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটার যে মান সেটাই অ্যানুয়াল হয়ে যাবে। অর্থাৎ আমার চলে আসবে 7.48 অ্যানুয়াল। আমরা যেহেতু এটা সেমি অ্যানুয়াল বের করলাম, কারণ আমার কিন্তু বছরে দুবার প্রযোজ্য, তাহলে আমার টোটাল yield to call কত হচ্ছে, যেটা বের হচ্ছে হার সেটাকে 2 দিয়ে গুণ করলে সারা বছরেরটা বের হয়ে আসবে। এখন আমরা একটু লাস্ট একটা অঙ্ক দেখব, একটু প্রিভিয়াস আলোচনা এটার মধ্যে তাহলে আলোচনা করা হয়ে যাবে। অর্থাৎ বন্ড, আমরা যে বন্ড ভ্যালুর সূত্রটা করেছিলাম সেটা ভুলে গিয়ে
থাকলে আবার একটু রিভাইজ করা হবে। আমরা চট করে একটু অঙ্কটা দেখবো, শুধুমাত্র একটু রিভিশন এবং নতুন একটা কিছু শেখার জন্য, একটু ক্লাস নতুন পাবো। এই এক্সাম্পলটা হচ্ছে 4 নম্বর। আমার এখানে প্রবলেমটা বলছে যে the Hemen company's bonds have 4 years remaining to maturity. Interest is paid annually. এইটা সবসময় দেখবা যে ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি। এখানে কোনো শর্তযুক্ত শর্তটা কি, এখানে ইন্টারেস্টটা অ্যানুয়ালি পেইড। এই আগের অঙ্কটাতে কিন্তু আমাদের ছিল সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট। এখানে ইন্টারেস্ট পেইড অ্যানুয়ালি হতে পারে, সেমি অ্যানুয়াল হতে পারে, তারপরে এটা ইয়েও হতে পারে 3 মাস পর পর, 4 মাস পর পর, যেই কন্ডিশনটা দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী ইন্টারেস্টটা বের করে নিব। দ্য বন্ডস হ্যাভ এ টাকাটা 1000 পার ভ্যালু অ্যান্ড দ্য কুপন রেট ইজ 9%. হোয়াট ইজ দ্য ইল্ড টু ম্যাচুরিটি কারেন্ট মার্কেট প্রাইস? কারেন্ট মার্কেট প্রাইস দুইটা দিয়ে দিয়েছে, একটা 829, একটা 1104। তো এইটা বসিয়ে তোমাদেরকে ইল্ড টু ম্যাচুরিটি বের করতে হবে। এবং বিনা বা যেটার জন্য আমি অঙ্কটা করছি সেটা কি বলা হচ্ছে যে উড ইউ পে টাকা 829 ফর ওয়ান অফ দিস বন্ড? যদি 829 টাকা বন্ডের মূল্য হয়, তুমি কি সেটা কিনতে রাজি কিনা? ইফ ইউ থট দ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 12%, অর্থাৎ তখন
মানে 829 যদি আমি ধরি বন্ডের মূল্য, এবং সেক্ষেত্রে কুপন রেট যদি 12% হয়, তাহলে তুমি সেটা কিনতে রাজি কিনা। আমরা এইখানে আমি এখানে বন্ডের মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস বলে দিচ্ছি 829 টাকা, কিন্তু আমাকে বলতেছে আবার সত্য হলো যে এখানে 829 টাকা বের করবো আমি কিন্তু 9% কুপন রেটে, কিন্তু আমার যদি বলে দিল সপ্তাহে যে 12% যদি কুপন রেট হয়, সেক্ষেত্রে তোমার সিদ্ধান্তটা কি। আমরা কিন্তু সেক্ষেত্রে আয়ের মান 12% ধরে আমরা বন্ড ভ্যালু থেকে বন্ডের দামটা বের করে নিয়ে আমাদের উত্তরটা দিব বি এর ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ আগে যাই করেছি সেটাই, অর্থাৎ YTM এর যে সূত্র আমরা এতক্ষণ করলাম, সেখানে আমরা ইন্টারেস্ট প্লাস হচ্ছে কি আমাদের RB মাইনাস SB ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই RB প্লাস SB ডিভাইডেড বাই 2 বসিয়ে দিব এবং 100। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু আমাদের এখানে সবই আছে। আমার এখানে এই যে অ্যানুয়ালি ইন্টারেস্টটা আমরা প্রথমে এই যে বের করে নেব। আমার ফেস ভ্যালু কত আছে, 4 ইয়ার্স রিমেনিং টু মার্কেটিং, এই যে 1000 টাকা আমার ফেস ভ্যালু আছে, তাহলে 1000 টাকা 9%, আমার ইন্টারেস্টের মানটা বের হয়ে আসবে 90 টাকা। তার মানে ইন্টারেস্টের মান এখানে 90 টাকা, প্লাস আমার আরবি এখানে কত, রিডেমশন ভ্যালু, যেহেতু রিডেমশন ভ্যালু সম্পর্কে অন্য কোনো কিছু উল্লেখ করা নাই, অর্থাৎ আমার এখানে রিডেমশন ভ্যালু হবে এই 1000 টাকায়, অর্থাৎ আমার ফেস ভ্যালু যা ছিল তাই, মাইনাস সেলস ভ্যালু এখানে বলেই দিল কারেন্ট মার্কেট প্রাইস 829 টাকা। আমি প্রথমটা সেলস ভ্যালু ধরবো 829 ডিভাইডেড বাই এন। এর মান এখানে হচ্ছে কত ইয়ার্স বেবি, 4 ইয়ার্স বেবি, তার মানে এন এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই আমার এখানে চলে আসবে নিচে আবার 1000 প্লাস 829 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এভাবে আমরা এর মানটা বের করে ফেলতে পারবো। এখানে আমার উত্তরটা চলে আসে 14.52। কিন্তু আমাদের যেটা ছিল বি এর ক্ষেত্রে আমরা কি করব এখন আমরা একটু দেখি। যে বলা হচ্ছে যে would you pay টাকা 829 for one of those bond, এই যে মার্কেট প্রাইস এখন 129 দাম মার্কেটে, তুমি কি এটা দিতে প্রস্তুত কিনা। সেক্ষেত্রে আমাদের বলতেছে কন্ডিশন কি, সেখানে ধরা হয়েছে যে 12% হবে কুপন রেট, অ্যান্ড ইউ থট দ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 12%। তাহলে আমরা একটু দেখি যে বন্ডের মূল্য যখন 829 বলছে, তাহলে 12% ধরলে বন্ডের মূল্য কত বের হয়। আমরা কিন্তু বন্ড ভ্যালু, এটা পিছনে প্রিভিয়াস ক্লাসে বন্ড ভ্যালু নির্ণয়ের সূত্র পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। সেখানে সূত্রটা কি ছিল, ইন্টারেস্ট 1 minus 1 divided by 1 plus r to the power n divided by r plus এখানে একটা প্লাস ছিল mb divided by 1 plus r to the power n। আমাদের সূত্রটা ছিল এইটা। এখন আমরা দেখি তো এই সূত্র অনুযায়ী আমাদের হাতে কি কি আছে অঙ্কটার মধ্যে। আমার সূত্রটা, আমাদের ইন্টারেস্টটা আমরা বের করে নিব এখন, যেহেতু এটা অ্যানুয়ালি ইন্টারেস্ট, কিন্তু আমার এখানে ইন্টারেস্টের মান হচ্ছে 12%, ফেস ভ্যালু কিন্তু আমার 1000 টাকায়, তার মানে 1000 ইন্টু 12% 0.12 আমাকে বের করে নিতে হবে। এক্ষেত্রে আমার ইন্টারেস্টের পরিমাণটা হয়ে গেল কত, 120 টাকা। তারপর হচ্ছে ম্যাচিউরড ভ্যালু, যেহেতু এখানে ম্যাচিউরড ভ্যালু সম্পর্কে আলাদা কিছু বলা নাই, তাহলে ফেস ভ্যালুটাই হয়ে যাবে ম্যাচিউরড ভ্যালু 1000 টাকা। তারপরে আমার চলে আসবে আর এখানে ইন্টারেস্ট বের করলাম আর এর মান এখানে অন্য কোনো কিছু বলা যেহেতু নাই, ডিসকাউন্ট রেট, তার মানে কুপন রেটটাই আর এর মান 12% ইজ ইকুয়াল টু 0.12। আর এর মান বের হয়ে গেল। এন এর মান কত, এখানে এন এর মানও 4 ইয়ার্স, কারণ এর সম্পর্কে আর কোনো, যেহেতু অ্যানুয়ালি পেইড, এন এর মান ছিল 4, তাহলে আমরা পেয়ে গেলাম বন্ড ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টারেস্টের মান হচ্ছে 120 টাকা। আমি যদি এখানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান হচ্ছে 0.12, এন এর মান 4 ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান 0.12 বসাই, প্লাস এফবি হচ্ছে 1000 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান 0.12 ডিভাইডেড টু দি পাওয়ার 4। তারপরে এই দুইটা যদি যোগ করি, আগে এই ধাপটা শেষ করবা, অর্থাৎ হচ্ছে গিয়ে 1.12 টু দি পাওয়ার 4 এর মানটাকে 1 দিয়ে ভাগ করে যা হয় 1 থেকে সেটা যদি বিয়োগ করো এই পাশে পেয়ে যাবা, ডিভাইডেড বাই 0.12 সেটাকে ভাগ দিলেই হলো। তারপরে আমরা 120 দিয়ে তাকে গুণ দিব, সেটার সাথে যোগ হয়ে যাবে এটা 1000। 1.12 টু দি পাওয়ার 4 এর মানটা বের করে তাকে 1 দিয়ে 1000 ভাগ করে এই দুটা যোগ করলে বের হয়ে আসবে। এখানে আমার অঙ্কটার ক্ষেত্রে টাকার পরিমাণ আসতেছে
ক্যালকুলেশন করলে 1000 টাকা। এই যে এখন দেখি তাহলে আমরা কি করব, হ্যাঁ আমরা এই would you pay টাকা 29 for one of those bond if you thought that, তার মানে দেখছে আমি অবশ্যই 829 পে করতে রাজি আছি। তার কারণ হচ্ছে কি মার্কেটে এই বন্ডের ভ্যালু দেখা যাচ্ছে 1000 টাকা, কিন্তু আমাকে কিন্তু পে করতে হচ্ছে 829 টাকা। আমি যেহেতু কমে পে করতে পারতেছি তাহলে অবশ্যই আমি বলবো যে টাকা 820 yes we pay টাকা 820 to buy this bond because the current market price of this bond is 1000 টাকা, so we can buy this. এই হলো গিয়ে আমাদের এই যে বন্ড ভ্যালুর ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রিভিয়াস ক্লাসে অনেক করেছি এবং আরও অনেক অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি ইল্ড টু ম্যাচুরিটি, ইল্ড টু কল, কারেন্ট ইল্ড এ সংক্রান্ত তোমাদেরকে ম্যাথসগুলো করালাম। আশা করি সিকিউরিটি ভ্যালুয়েশনের ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। কমন স্টক ভ্যালুয়েশন, প্রেফার্ড স্টক ভ্যালুয়েশন এবং সাথে সাথে আমাদের বন্ড ভ্যালুয়েশনও শেষ হলো। আমরা মোটামুটি এই চ্যাপ্টারটি শেষ করলাম। নেক্সটে আমরা পরবর্তীতে ডিভিডেন্ড পলিসি নিয়ে আমাদের পরবর্তী আলোচনা শুরু করব। সবাইকে ততদিন পর্যন্ত সুস্থ ও ভালো থাকো এই কামনা করছি। খোদা হাফেজ।